পথে নামি। We want জাস্টিস তিলোত্তমার রক্ত হবে না কো ব্যর্থ। আমরা প্রটেস্ট করি, প্রটেস্ট করা চাই। প্রলয় বিশাল ধ্বংস নিশান প্রাচীর প্রাচীর বেদি তারা রইল কপাট ভেঙে ফেল পড়ে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি বাজনের বাজনা বাজা কে মালিকে সে রাজা কিনে সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে কিনে সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে ভগবান করবে হাসি সর্বনাশী শিখায় সত্য কেড়ে তারা রইল কপাট ভেঙে ফেল পড়ে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি ও পাগলা পোলা তেরে দে প্রলয় দোলা ও পাগলা পোলা তেরে দে প্রলয় দোলা বারুদ গুলো জোর সে ধরে হ্যাচকা টানে বারুদ গুলো জোর সে ধরে হ্যাচকা টানে আর হাত কায়দারি হাত কাঁধে নে দুন্দুবি ডাক ডাক পড়ে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে ওরে ও তরুণ নিশান বাজা তোর প্রলয় বিশাল ধ্বংস নিশান প্রাচীর প্রাচীর বেদি তারা রইল কপাট ও পাগলা পোলা তেরে দে প্রলয় দোলা ও পাগলা পোলা তেরে দে প্রলয় দোলা বারুদ গুলো জোর সে ধরে হ্যাচকা টানে বারুদ গুলো জোর সে ধরে হ্যাচকা টানে মার হাত হায়দারি হাত কাঁধে দুন্দুবি ডাক ডাক পড়ে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে কেউ মরণ কাল কেউ ভয় কাতর কেউ মানির বাংলা সহায় কথন আর কবে 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 We want জাস্টিস We want জাস্টিস মা বোনেদের জীবন দামি, সবাই পথে নামি মা বোনেদের জীবন দামি, এসো সবাই পথে নামি মা বোনেদের জীবন দামি। এসো সবাই পথে নামি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে, সাথে এসে লড়তে হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে, সাথে এসে লড়তে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে। সাথে এসে লড়তে হবে ধর্ষকদের চামড়া গুটিয়ে দেব আমরা ধর্ষকদের চামড়া গুটিয়ে দেব আমরা ধর্ষকদের চামড়া গুটিয়ে দেব আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে, সাথে এসে লড়তে হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে, সাথে এসে লড়তে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে। সাথে এসে লড়তে হবে ধর্ষকদের চামড়া গুটিয়ে দেব আমরা ধর্ষকদের চামড়া গুটিয়ে দেব আমরা ধর্ষকদের চামড়া গুটিয়ে দেব আমরা মা বোনেদের জীবন দামি। এসো সবাই আর অত্যাচার আমরা চাই সুবিচার মানব না আর অত্যাচার। আমরা চাই সুবিচার বিচারের দাবিতে এই লড়াই চলছে চলবে চলছে চলবে চলছে চলবে বিচারের দাবিতে এই লড়াই চলছে চলবে চলছে চলবে আরজি করে তিলোত্তমার খুন হলো কেন, কর্তৃপক্ষ জবাব দাও। জবাব চাই জবাব দাও আর সব মানুষের এক ঈশ্বর, জাস্টিস ফর আরজিকর সব মানুষের এক ঈশ্বর, জাস্টিস ফর আরজিকর সব মানুষের এক ঈশ্বর। জাস্টিস ফর আরজিকর তিলোত্তমার রক্ত হবে না কো ব্যর্থ তিলোত্তমার রক্ত হবে না কো ব্যর্থ We want জাস্টিস We want জাস্টিস পথে নামি We want জাস্টিস We want
জাস্টিস সব মানুষের একই স্বর, জাস্টিস ফর আরজিকর লক্ষ্য কণ্ঠে উঠল স্বর, জাস্টিস ফর আরজিকর সব মানুষের একই স্বর। জাস্টিস ফর আরজিকর Her family was misinformed many times, saying firstly that she was sick and later that they were instructed to rush to the hospital, claiming that she has committed suicide. When the parents finally reached the hospital, they were kept waiting at the chest department for 3 hours. They cried. They begged to see their beloved daughters, perhaps for one last time, but in vain. No principal, no senior authorities bothered to visit or console them. They were finally taken to the seminar hall for one last time, and immediately after that, the dead body was sent to their home while the parents were kept in the police station without any knowledge of the transfer. Her body was hurried to the burning hut, and pretty soon it was destroyed into ashes, leaving no trace of any biological evidence. From offering money to settle the issue to destroy all evidence of the crime, the police tried it all to hide the rapist. This incident infuriated the junior doctors all over West Bengal and especially at Arjikar Medical College, who started protesting against the combined effort of the authorities and police to destroy all evidence and rushing to burn Abhaya's body. The mother cried, আমার মেয়েটা ঘুমের মধ্যে কতবার মা মা বলে চিৎকার করেছে, সেই কান্নাটা আমার কানে এসে পৌঁছায়নি। আমরা তখন ঘুমাচ্ছি, এই যন্ত্রণাটা আমি কিছুতেই ভুলতে পারছি না। This wrecked all the people in Kolkata and beyond. This story echoes the painful reality experienced by victims and their families in countless rape and murder cases around the world. It reflects a systematic failure in handling sexual violence, the silencing of victims, and profound grief that families must endure in the face of institutional indifference. The principal, Sandeep Ghosh, commented that she, as a woman, should not have visited the seminar hall at night alone. The common people, especially the women in the state, became infuriated with the statement and instantly connected to the lifelong humility and threat of getting raped, molested, or even murdered every day in every part of their living. A Reclaim the Night protest was organized on the night of 14th of August, which was attended by thousands of people in different parts of the world, including Finland. The protest was planned to be dismantled by goons' attack on Arjikar and police fleeing away from the scene. However, since then till today, on the 36th day of the heinous and horrific rape and murder of Abhaya, neither the junior doctors have stopped shouting, "We want justice" on the streets of Kolkata, nor the common people all over the world. Why are they protesting? The junior doctors, who are currently gathered in a peaceful dharna manch in front of Shastava Bhavan on 6th day today, overlooking the pouring sky and natural calamity, asking for a transparent meeting with their 5-fold highly justified demands with the higher government authorities. During the last 5 days, we have witnessed a blatant mercilessness or non-cooperation from the government in many different ways. But is it the end? Will the demand of justice go in vain? Well, last night, amidst all this, CBI arrested Sandeep Ghosh in regard to the heinous crime of rape and murder of Abhaya, and also the OC of Tala police station, who was involved in tampering the evidence. In solidarity with the ongoing protests against the heinous crime that has taken place in Arjikar Medical College, where an on-duty postgraduate trainee doctor was brutally raped and killed in the hospital premises. Bengali communities, as well as other Indian communities all over the world, have shown their solidarity with the protesting doctors in Kolkata, and we, the overseas residents of India in Finland, continue to carry the torch. Let's take some time to reflect on the issue of violence against women in Indian subcontinent and also on a global scale. The Indian Constitution recognizes women as a legal citizens of the country. Gender-based violences take many forms in the country, including malnutrition, poor health, or illiteracy. This violence against women is a global issue that manifests in various forms, from physical and sexual abuse to emotional and psychological harm. 131 years before achieving gender equality, today women enjoy less than 2/3 of the legal rights available to men, not 3/4 as previously estimated. A long-term solution is a shift in the mindset, which is the need of the hour. We Indians have grown up in a largely male-dominated society where with internalized patriarchy.
Thank